হ্যালো মাই স্টুডেন্ট, দেখো সেকেন্ড রিঅ্যাকশনটা হচ্ছে আমরা একটা বেনজোইক অ্যাসিড নেওয়া হলো। বেনজোইক অ্যাসিডটার মধ্যে PHCOOH, এটাকে আমরা অনেকভাবে লিখতে পারি, PHCOOH এভাবে লেখা যায়, আর তুমি যদি ইচ্ছা করো এভাবে লিখতে পারো, বেনজিন রিং দিয়ে বেনজিন রিং, দেন এটার মধ্যে কি COOH, এটাও বেনজোইক অ্যাসিড এভাবে লেখা যায়, অথবা আমরা লিখতে পারি C6H5COOH, এটাও বেনজোইক অ্যাসিড। এখন বেনজোইক অ্যাসিডের মধ্যে যদি সোডা প্লাস লাইম মিন্স CaO, সোডা লাইম এন্ড হিট দেওয়া হয়, এটা ডিকার্বক্সিলেশন হয়। ডিকার্বক্সিলেশন মিন্স কোন কম্পাউন্ড থেকে যখন CO2 মলিকিউলস এলিমিনেট হয়ে যায়, রিমুভ হয়ে যায়, তখন এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। আমরা করলাম ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন করার পরে CO2 রিমুভ হয়ে গেল। CO2 রিমুভ হয়ে যাওয়ার পর কি আছে, এটা PH বন্ড H, এটা আলটিমেটলি কেউ না, এটা হচ্ছে বেনজিন। PH মিন্স আমরা লিখলাম, PH মিন্স C6H5, তো এটার সাথে PH C6H5 বন্ড কি আছে, H আছে, তো এটা কি হলো আলটিমেটলি, এটা হচ্ছে কি C6H6, এটা হচ্ছে কি বেনজিন। দেন এটা কার সাথে রিঅ্যাক্ট করলো, অ্যানহাইড্রাস AlCO3 ইন প্রেজেন্স অফ C2H5Cl, দ্যাট ইজ ইথাইল ক্লোরাইড, এটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট, আগেরটার মতো সেম ফ্রিডেল ক্রাফট, এটাকে বলা অ্যালকাইলেশন। অ্যালকাইল গ্রুপটা ইন্ট্রোডিউস করা হলো, সেজন্য এটাকে বলা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। দেন কি হবে, এখানে C2H5 গ্রুপটা বেনজিনের মধ্যে এন্টার করে নেবে, সেজন্য এটা নাম হচ্ছে, এই দেখো C2H5 গ্রুপটা এখানে এন্টার করে নিল, C2H5, সেজন্য কার সাথে কানেক্টেড, এটা বেনজিন রিংয়ের সাথে কানেক্টেড, সেজন্য নাম হলো ইথাইল বেনজিন। এখন এই ইথাইল বেনজিনটাকে আমরা যদি অ্যালকালাইন কেমন হবে, অ্যালকালাইন মিন্স একটা অ্যালকালি, আই মিন বেসিক সলিউশন থাকবে, যেমন অ্যালকালি হচ্ছে NaOH। অ্যালকালি এন্ড বেসের মধ্যে যে বেসগুলা ইন ডিসলভিং ওয়াটার, দে আর কল্ড অ্যালকালি। তো NaOH ইজিলি ওয়াটার ডিসলভ হয়, এখন যেজন্য এটাকে অ্যালকালি বলা হয়। অ্যালকালিটা আমি কার সাথে নিলাম, KMnO4, দ্যাট ইজ এটাকে বলা হয় যে মিক্সচার বা কম্বিনেশন, এটাকে বলা হয় অ্যালকালাইন KMnO4। আর রিঅ্যাকশনটাকে যদি অ্যাসিডিফাই করা হয়, দেন C2H5 এই গ্রুপটা COOH গ্রুপে কনভার্ট হয়ে যায়, দ্যাট ইজ বেনজোইক অ্যাসিড। এবং এই বেনজোইক অ্যাসিডটার মধ্যে আমরা যদি কি দিয়ে দিই, সিলভার হাইড্রোক্সাইড, SiOH, সিলভার হাইড্রোক্সাইড যদি দেওয়া হয়, দেন এটা হয়ে যায় একটা সল ফর্ম হয়ে যাবে, সিলভার বেনজোয়েট। কি হয়, সিলভার বেনজোয়েট, দ্যাট ইজ COOH, সিলভার বেনজোয়েট। সিলভার বেনজোয়েটের মধ্যে আমরা যদি Br2 ইন প্রেজেন্স অফ CCl4 দিয়ে দিই, তখন এটাকে বলা হান্স-ডিকার, একটা নেম রিঅ্যাকশন, এটাকে বলা হান্স-ডিকার রিঅ্যাকশন। দেন এখান দিয়ে কি হয়, ব্রোমোবেনজিন হবে, প্লাস বাই প্রোডাক্ট গুলো লিখি আর, মানে CO2 হবে, প্লাস আর একটা হবে SDBr। এই বাই প্রোডাক্ট গুলি হয়, কিন্তু আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে এটা, যেটাকে বলা হয় ব্রোমোবেনজিন। এটা হচ্ছে ওয়ান সাইড রিঅ্যাকশন। দেন নেক্সট আবার দেখো, আমরা বেনজিনের মধ্যে কি দিলাম, সেম অ্যানহাইড্রাস AlCl, যেটাকে লুইস অ্যাসিড বলা হয়, অ্যানহাইড্রাস AlCl3 ইন প্রেজেন্স অফ CH3COCl, CH2COCl কে দেওয়া হলো, দ্যাট ইজ অ্যাসিটাইল গ্রুপ, CH3CO means acetyl group, acetyl chloride in presence of anhydrous AlCl3 যদি দেওয়া হয়, এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, এটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন কেন, কারণ CH3 এই যে CO যে গ্রুপটা, এটাকে বলা অ্যাসাইল গ্রুপ। এখন এই অ্যাসাইল গ্রুপটা বেনজিন রিংয়ে ইন্ট্রোডিউস হবে, সেজন্য হচ্ছে অ্যাসাইলেশন। আর এই যে প্রোডাক্টটা হলো, এটাকে বলা হয় অ্যাসিটোফেনন। এই যে প্রোডাক্টটা হলো, এটাকে বলা হয় অ্যাসিটোফেনন। কি বলা হয়, অ্যাসিটোফেনন। এখন এই অ্যাসিটোফেননকে যদি আমরা আবার যদি রিডাকশন করে নিই, দ্যাট ইজ ক্লিভেনশন রিডাকশন যদি দেওয়া হয়, জিঙ্ক কনসেন্ট্রেট কি দেওয়া হলো HCl, যদি রিডাকশন করা হয়, দেন দেখো এই যে CO গ্রুপটা আছে এখানে, CO গ্রুপটা কোথায় কনভার্ট হয়ে যায়, CH2 গ্রুপে কনভার্ট হয়ে গেল। তো এটার নাম হচ্ছে কি, কি হলো, এটা হয়ে গেল ইথাইল বেনজিন। কি হয়ে গেল, ইথাইল বেনজিন। ঠিক আছে, থ্যাংক ইউ।